হ্যালো এভরিওয়ান, কেমন আছে সকলে? তো এটি হলো আমার গত মঙ্গলবারের ভিডিও। তো সকাল 6:30টার দিকে আমার ঘুম ভাঙে, তারপর আমি একটু বাইরে আসি। তো দেখো বাইরের পরিবেশটা বেশ সুন্দর লাগছে। আর আমাদের বাড়ির পাশে বেশ খানিকটা জায়গা আছে যেখানে অনেক রকমের গাছ, ফুল গাছ লাগানো। আর গাছগুলোতে যেহেতু ফুল ফুটে রয়েছে আর লাল জবা, সেহেতু বেশ ভালো লাগছিল, সঙ্গে পাখির ডাক। তারপর আর কি সোজা বাইরে থেকে চলে এলাম রান্নাঘরে। এসে দেখি আগের দিন রাত্রেবেলা মেজে রাখা বেশ কিছু বাসন ঝুড়িতে রাখা ছিল, তো সেগুলোকে জায়গা মতন রেখে দিয়েছি। তারপর কিছু এঁটো বাসনও ছিল, সেগুলোকেও ভালো করে মেজে টেজে নিয়েছি। সঙ্গে যে ঝুড়িটিতে আর কি বাসনগুলো মেজে ধুয়ে রাখবো, সেই ঝুড়িটিকেও ভালো করে মেজে পরিষ্কার করে নিয়েছি। তার কারণ গ্যাসের পাশেই থাকে, তো রান্নার সময় বেশ তেল ছিটে এসে পড়ে। তো এই জন্যই আর কি মেজে পরিষ্কার করে নেওয়া। আর প্রত্যেক দিনের কাজটা যদি প্রত্যেক দিন করা যায় তাহলে তোমার মানে একদিনে সেই চাপটা আর কি পড়ে না। তারপরেও এগুলো তো প্রত্যেক দিন ধোয়া পরিষ্কার করে রাখারই জিনিস। তো সে যাই হোক, এই তো ঝুড়িটাকে এবার ভালো করে ধুয়ে নিয়ে বাসনগুলোকেও ধুয়ে তার মধ্যে রেখে দেব। আর বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেলে আমি একেবারে সিঙ্কটাকে এবং যে জায়গাটাতে বাসন মাজার সাবানটা থাকে সেটাকেও ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো আর কি আমার রান্নাঘর পুরো পরিষ্কার করার পর চলে গেছিলাম ঘরটাকে ঝাড় দিতে, কারণ ঘরটাকেও এবার ভালো করে ঝাড় দিয়ে আর কি পরিষ্কার করে নেব। তারপরে যেহেতু মা ঘরটাকে মুছবে, তো যাই হোক আমি ঘরটাকে ভালো করে ঝাড়টার দিয়ে আমার ছেলের জন্য একটু খাবার বানিয়ে নিয়েছিলাম। তার কারণ সকালে যখন আমি ঘুম থেকে উঠেছি ও ঘুম থেকে উঠেছে, তো বেশ টাইম হয়ে গেছিলো, ওকে খাওয়াতে হবে। আর ও যেহেতু গেছে ওর দাদুর সাথে ঘুরতে, মানে আমার কাকা শ্বশুরের সাথে, এবং ও ঘোরা পেলে ওর খাওয়ার কথা মনে থাকে না, তাই আর কি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে ওকে নিয়ে এসে খাইয়ে দিয়েছি। ও আবারও চলে গিয়েছে ঘুরতে ওর দাদুর সাথে। তারপরে দেখলাম আগের দিনের বেশ জামা কাপড় জমে আছে, সেগুলোকেই কেচে নেব। আর আমরা প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিনই কেচে নেওয়ার চেষ্টা করি, তাতে অনেক জামা কাপড় হয় না। আর যেহেতু আমরা 5 জন মেম্বার বাড়িতে, সেহেতু জামা কাপড় হবে, এটাই তো স্বাভাবিক। তো সে যাই হোক, আমি এই তো জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিয়ে তারপরে ভালো করে কেচে নিয়েছি। আর কাজগুলো করতে করতে বেশ সময় হয়ে গেছিল, তাই আমার শাশুড়িমা বললো তুমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে রেখে দাও, আমি মেলে দেবো। কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর আমি বেশ সকালবেলা ঘুম থেকে উঠেছি আর তারপরে কিছু খাওয়া হয়নি। আমি ভেবেছিলাম সব বাসি কাজগুলোকে করে একবারে ফ্রেশ হয়ে আর কি চা খাবো। তো সে যাই হোক আমি কেচে রেখে দিয়েছি, তারপর উনি আর কি মেলে দিয়েছিল। তো ঘরে এসে দেখলাম বাসি বিছানাটা পড়ে আছে, তো সেটাকেও আর কি গুছিয়ে নিয়েছি, কারণ আমি ওঠার পরেও আমার বর ঘুমিয়েছিল, তাই আর তখন তোলা হয়নি। তো সে যাই হোক আমি বিছানাগুলোকে তুলে চলে গিয়েছিলাম ফ্রেশ হতে। ফ্রেশ ট্রেশ হয়ে এসে তুলসী তলায় একটু জল দিয়ে নিয়েছি। আর আমি তার আগের দিনে আর কি একটা ছোট্ট তুলসী গাছ টবে লাগিয়েছি, মানে ঘরের জানালায় রাখবো বলে, সেখানেই আর কি ফুল, জল আর একটা ধূপকাঠি দেখিয়ে নিয়েছি। তারপর 1 কাপ চা খেয়ে বসিয়ে দিয়েছিলাম আর কি খুদের ভাত রান্না করতে। আর আমার ক্ষেত থেকে তুলে নিয়েছিলাম আর কি ঘাটকোল, আর সেগুলোকে আর কি বাটা করব। আর করে নিয়েছিলাম মাছ ভাজা আর মাছের ডিম ভাজা, সেটা দিয়ে আর কি আজকে সকালের খাওয়া হবে। তো যখন আমি খেতে বসেছি তখন মাকে ফোন করেছিলাম, যেহেতু আমার মাও খুদের ভাত, ঘাটকোল বাটা এগুলো খেতে পছন্দ করে। তো ফোন করে জানতে পারি মার ভীষণ শরীর খারাপ, তাই তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে সমস্ত কিছু গুছিয়ে আর কি বাবা মানে আমার শ্বশুরের সাথে আর কি চলে গিয়েছিলাম। বাবা আর কি আমাকে ছাড়তে গেছিলো। তো গিয়ে দেখি মা সমস্ত কাজ হয়েই গিয়েছে। আর আমার গিয়ে কিচ্ছু করতে হয়নি, আমি জাস্ট ছোট ভাইটাকে একটু খাইয়ে রেখে বাড়িতে চলে এসেছিলাম। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকে তবে আসি, টাটা।